আসসালামু আলাইকুম। তো সার্জেন্ট নিয়োগ পরীক্ষা দিতে কি ড্রাইভিং লাইসেন্স লাগবে কিনা, এই প্রশ্নটা অনেকেই আপনারা করে থাকেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ড্রাইভিং লাইসেন্স লাগবে কিনা। আর এটা এমন একটা বিষয় যে হঠাৎ করে চাইলেই ড্রাইভিং লাইসেন্স করা যায় না। তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা সহ আমি আরও 5টা প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে। সেই প্রশ্নগুলো হচ্ছে যে আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে কিনা, অথবা ড্রাইভিং লাইসেন্স না থাকলে লার্নার লাগবে কিনা, আর একই সাথে যখন পরীক্ষা হবে তখন কি ড্রাইভিং পরীক্ষা, বাইক ড্রাইভিং পরীক্ষা হবে কিনা, আর কম্পিউটার যে সনদ আছে কম্পিউটার সনদ কি থাকা লাগবে কিনা, বা কম্পিউটার সনদ না থাকলে পরীক্ষায় আবেদন করা যাবে কিনা, আর হচ্ছে অন্যান্য চাকরিজীবী বা সরকারি চাকরি বা বেসরকারি চাকরিজীবী তারা কি এই চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা, এই প্রশ্নগুলোর ডিটেল উত্তর দেবো আজকে। তো চলুন ভিডিও শুরু করি। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আবেদন করতে কি ড্রাইভিং লাইসেন্স লাগবে কিনা। এটার উত্তর হচ্ছে না, আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে না। তবে আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স না থাকলেও ড্রাইভিং লাইসেন্সের যে প্রথম স্টেপটা মানে লার্নার, শিক্ষানবিশ যে লাইসেন্সটা থাকে লার্নার লাইসেন্স, ওইটা অবশ্যই আপনার থাকতে হবে। এটা যদি আপনার না থাকে তাহলে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এই জন্য আপনি আবেদন করার সময় ড্রাইভিং লাইসেন্সের যে লার্নারটা করে সেটার আবেদন করে রাখবেন, এবং ওই লার্নার কপি দিয়ে আপনি পরবর্তীতে যখন আপনার কাগজপত্র চেক করা হবে, প্রথম ধাপের পরীক্ষা হবে, তখন আপনাকে ওই কাগজগুলো দেখাতে হবে। এবং ওই সময় যদি আপনি দেখাতে ব্যর্থ হন তাহলে আপনি ওই স্টেপেই বাদ পড়ে যাবেন। আর আপনার যদি ওই লার্নারটা থাকে, অর্থাৎ আপনি যদি লার্নার শো করতে পারেন, ড্রাইভিং লাইসেন্সের লার্নারটা আপনি শো করতে পারলে সেই ক্ষেত্রে আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন, অর্থাৎ আপনি এলিজেবল হবেন এই চাকরি পরীক্ষার জন্য। আর এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে বাইক ড্রাইভিং পরীক্ষা হবে কিনা, মানে যখন মাঠে আপনার বাছাই হবে, বাছাইয়ের সময় কি ড্রাইভিং পরীক্ষা, ড্রাইভিং টেস্ট নেবে কিনা। এটা উত্তর হচ্ছে না। ওইখানে শুধু আপনার ফিজিক্যাল টেস্টগুলো হবে, যেমন দৌড় আছে, তারপরে ওই সিট আপ আছে, পুশ আপ আছে, এইসব দেখা হয়, কিন্তু এখানে বাইকের কোনো টেস্ট করা হবে না। তো এই ক্ষেত্রে যদি আপনার বাইক চালাতে নাও পারেন, অনেকে বাইক চালাতে পারে না, তারা লার্নারটা করে রাখবেন। লার্নার করে আপনি পরীক্ষা দিতে আসবেন, পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করবেন, আর এই ফাঁকে আপনি বাইক চালানোটা শিখে নেবেন। আদার্স এর বাইরেও আপনি যদি আপনার চাকরিটা হয় তাহলে আপনি সেই ক্ষেত্রে সারদায় গিয়েও বাইক চালানো শিখতে পারবেন। সারদা অর্থাৎ হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার, যেটা সেটা রাজশাহীর সারদায় অবস্থিত। তো ওই সারদায় আপনি যখন ট্রেনিং করবেন 1 বছরে আপনাকে বাইক চালানো শেখানো হবে। তো সেই ক্ষেত্রে যদি আপনার এই জন্য বলা যেটা যে আপনার যদি লাইসেন্স না থাকে লার্নার করে রাখবেন। লার্নার থাকলেই যে আপনার বাইক চালানো পারতে হবে এমন না, আপনি লার্নার থাকলে ওই লার্নার দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, এবং পরবর্তীতে সারদায় গিয়ে আপনি আপনার বাইক চালানোটা শিখতে পারবেন বা শেখা কমপ্লিট করতে পারবেন। এরপর হচ্ছে কম্পিউটার সনদ না থাকলে আবেদন করা যাবে কিনা। হ্যাঁ, কম্পিউটার সনদ আপনার অবশ্যই লাগবে। তো কম্পিউটার সনদ যদি আপনার না থাকে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করে যখন আপনার কাগজপত্র চেক করা যায়, মানে ফার্স্ট স্টেপটা হবে, মানে পেপারস যখন চেক করা হবে, আপনি ওই আবেদন করার সময় আপনার লাগবে না, কিন্তু আপনি যখন কাগজপত্র দেখাইতে আসবেন ওই সময় আপনার অবশ্যই ওই সময় আপনার অবশ্যই কম্পিউটার সনদ লাগবে। অন্তত 3 সপ্তাহ কোর্স করা হয়েছে এমন একটা কোর্সের সার্টিফিকেট লাগবে। কম্পিউটারের যে বেসিক ট্রেনিং, আপনি কম্পিউটারের বিভিন্ন যেসব আছে কোর্স করায়, ওদের থেকে আপনি 3 সপ্তাহ মেয়াদি ওদের কোর্স থাকে, ওই কোর্সের থেকে আপনি সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন যদি আপনার কোর্স করা থাকে। তো অবশ্যই আপনার আবেদন করতে সমস্যা হবে না, কিন্তু আপনার যখন কাগজপত্র চাবে ওই সময় আপনার অবশ্যই আপনার কম্পিউটার সনদ দেখাতে হবে। কাগজপত্র যদি না থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে কম্পিউটার সনদ না থাকলে আপনি ওইখানে ওই থেকে রিজেক্ট হয়ে যাবেন। আর লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে অন্যান্য সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবীরা যারা আছে তারা কি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বা আবেদন করতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই তারা আবেদন করতে পারবে এবং অংশগ্রহণ করতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে একটা এক্সট্রা কাগজ লাগবে। সেই কাগজটা হচ্ছে বর্তমানে সে যে প্রতিষ্ঠানে কর্মরত, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক, সেই প্রতিষ্ঠানের থেকে ছাড়পত্র লাগবে। সে যে ওই প্রতিষ্ঠান থেকে চাকরি করে এবং ওই প্রতিষ্ঠান থেকে সে যে পরীক্ষা দিতে এসেছে, এই অনুমতিপত্রটা অবশ্যই তার লাগবে। অনুমতিপত্র ছাড়া, বিনা অনুমতিপত্রে তাকে ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং সে বাদ পড়ে যাবে। তো এই 5টা প্রশ্ন উত্তর আপনারা পেয়ে গেলেন। এরপরে কন্টিনিউ আমি এই চাকরি নিয়োগ পরীক্ষা বিষয়ক বিভিন্ন ভিডিও দিয়ে থাকবো। যদি আপনারা আগ্রহী থাকেন এবং বিভিন্ন প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।